আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হন, আল্লাহর কাছ থেকেই জানেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ নিজের থেকে কোনো কথা বলেন না, আল্লাহ যা বলেন তাই রাসূল আমাদেরকে শোনান। আদ্দাসকে রাসূল বললেন, আরে আদ্দাস, প্রশ্ন করেছো ইউনুস নবী সম্পর্কে, হুয়া আখি কানা নাবিয়্যান ওয়া আনা নাবিয়্যুন। আল্লাহর নবী জবাব দিলেন, ইউনুস আমার ভাই, কানা নাবিয়্যান ওয়া আনা নাবিয়্যুন, ইউনুস নবী ছিলেন, আমিও নবী। চার লাগে না তো? বুঝ হয়ে গেছে আমাদের দেশে বলে, উনি যা বুঝেন বুঝে নিয়েছেন। আদ্দাস বলেন, মুহাম্মদ আর দেরি করা যায় না, বুঝে নিতে পেরেছি সত্যিকার অর্থে আপনি রাসূল। হাতটা বাড়িয়ে দেন। আল্লাহ রাসূল হাত বাড়িয়ে দিলেন, উনি পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি সেখানে দাওয়াত দিয়েছেন, চতুর্দিক থেকেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাশ হয়েছেন, পাথরের আঘাত সহ্য করতে হয়েছে, শরীরের তাজা রক্ত তায়েফের ময়দানে ঝরেছে, কিন্তু এরপরেও দাওয়াত ফ্লপ হয় নাই, সফল হয়েছে। একজন না একজন মুসলমান হয়ে গেছে। এটাই তো দাওয়াত এবং তাওহীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আওয়াজ একবার যদি উচ্চারিত হয়ে যায়, এই আওয়াজ জীবনেও নিবে না। কোনো না কোনো একদিন ওই আওয়াজ আবার উচ্চকিত হয়, এবং ওই আওয়াজকে ধারণ করে একজন দুইজন না, হাজারো মানুষ সেই আওয়াজকে ধারণ করে, সেই আকীদা লালন করে, সেই বিশ্বাস লালন করে সেদিন বেশি দূরে নয়, পুরা পৃথিবী তাওহীদের স্লোগানে মুখরিত হবে, ঠিক কিনা? এটাই তাওহীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরশে আজিমের মেহমান হিসেবে কবুল করলেন। সেখানে যে রাসূল গেলেন, যাওয়ার পরে কি দেখলেন, যাওয়ার পথে কি দেখলেন, সেখান থেকে মাত্র কয়েকটা শিক্ষার কথা আমরা বলছিলাম। প্রথম শিক্ষাটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারাতু বিকাওমিন লাকুম আযফারুম মিন নুহাস ইয়াখমিশুনা বিহা ওয়াজুহাকুম ওয়া সুদুরাকুম ফাকুনতু মান হাউলা'i ইয়া জিবরিল قال هم الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। নবীজি বলেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম, এমন একদল মানুষের পাশ দিয়ে আমি গেলাম, আমি তাকায় দেখি এদের হাতের নখগুলো অনেক বড় বড়, তামার নখ, বড় বড় শক্ত জিনিসের নখ, মানে বোঝাচ্ছেন এত বড় আর এত শক্ত। এই নখ দিয়ে তারা নিজেরা নিজেদের ক্ষতি করছে, শরীর ক্ষত বিক্ষত করছে, বুকে আছর দিচ্ছে, মুখের মধ্যে আছর দিচ্ছে, নিজেরাই নিজেদের ক্ষতি করছে। নবীজি প্রশ্ন করলেন, জিবরিল আমিন গাইড খেয়ে, মান হাউলা, এরা কারা, এদের পরিচয় কি, যারা নিজেরা নিজেদের ক্ষতি করছে? জিবরিল আমিন জবাব দিলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা তো এমন মানুষ যারা দুনিয়ার জমিনে মানুষের গোশত খেয়েছে, ওয়ায়াকাউনা ফি আ'রাদিহিম, এবং যারা এই জমিনে চলাফেরার সময় মানুষের ইজ্জতের উপর হামলা করেছে। মানুষের গোশত খেয়েছে, ইজ্জতের উপর হামলা করেছে। দুইটা শব্দ দ্বারা কি বুঝাচ্ছেন রাসূল? বুঝতে পেরেছি আমরা। কি গীবত করত? কেন গীবত করাকে কোরআনের ভাষায় মানুষের গোশত খাওয়া বলা হয়? আল্লাহ বলছেন, হে মানুষজন, হে ঈমানদার, তোমরা মানুষের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করো না, মানুষের দোষের পিছনে লেগে থেকো না। বলছেন, তুমি মানুষের গীবত করো না, পরনিন্দা করো না। আল্লাহ, কোনো মানুষ যদি কোনো গুনাহ প্রকাশ্যে করে সেটার আলোচনা আপনি করতে পারেন, এটা গীবতের অন্তর্ভুক্ত নয়। কিন্তু কোনো গোপন গুনাহ যেটা আপনি জানেন আর মানুষের সামনে চর্চা করলেন তাকে লাঞ্ছিত করার জন্য, সেই দুশ্চর্চাকে গীবত বলা হয়। নবীজি বলছেন, এই মানুষগুলো কারা? জিবরিল জবাব দিলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত খেয়েছে, ওয়ায়াকাউনা ফি আ'রাদিহিম, এবং যারা মানুষের ইজ্জতের উপর হামলা করেছে, মানুষকে যে কোনোভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছে। এমন পরিবেশ পরিস্থিতি আমাদের সমাজে নাই মনে হয়, না আছে? নবী বলছেন, এরা এমন মানুষ, ইয়াকুলুনা লুহুমান নাস। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে উনি হঠাৎ করে দেখেন একটা গাধা, মৃত একটা গাধা রাস্তার পাশে পড়ে আছে। আল্লাহর রাসূলের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা
সাথী যারা ছিলেন, সঙ্গী যারা ছিলেন, তাদেরকে বললেন কোন মানুষ ওই গাধার গোশত খাবে আর পেট ভরবে, এটা তার জন্য গীবত করার চেয়ে উত্তম। আচ্ছা বলেন, মৃত গাধার গোশত কেই বা খাবে? কেউই তো খাবে না। কিন্তু আমর ইবনে আস বলছেন মৃত গাধার গোশত খাওয়া এটা তার জন্য আরো সহজ, গীবত করা যত বড় গুনাহ। এর মানে বোঝাচ্ছেন গীবত যদি করো তাহলে গাধার গোশত খাওয়া যেমন তোমার কাছে ঘৃণিত, অপছন্দনীয়, গীবত আল্লাহ তাআলার কাছে এর চাইতে বেশি অপছন্দনীয়। নবীজি বলছেন এর কারণ হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এরা এমন সব মানুষ যারা মানুষের গোশত খেয়েছে এবং যারা মানুষের ইজ্জতের উপর হামলা করেছে। আল্লাহ রাসূল বলেন আপনি যদি কোনোভাবে অন্য কোনো মানুষের গীবত হতে না দেন, যদি আপনি কেউ আপনার সামনে কারো দুশ্চর্চা করলেন, আপনি যদি তাকে বাধা প্রদান করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন শোনো, যদি তুমি তার ইজ্জত বাঁচাইতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আপনার ইজ্জত বাঁচাবেন। আপনার তাআলা কিয়ামতের দিন আপনাকে লজ্জিত করবেন না। এটা একটা শিক্ষা। 2 নম্বর শিক্ষা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন ঊর্ধ্বাকাশে আমি উঠলাম, আসমানে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, এক একটা আসমানে যাওয়ার পরে আল্লাহর রাসূল বলেন এক একজন নবীর সাথে কোথাও কোথাও কয়েকজন নবীর সাথে, একাধিক নবীর সাথে আমার সাক্ষাৎ হলো। সেই সাক্ষাতের এই ধারাবাহিকতায় একটা আসমানে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর সাথে আমার সাক্ষাৎ হইল। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর সাথে? ইব্রাহিম নবীর সাথে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন আমার সাক্ষাৎ হলো, ইব্রাহিম নবী কল্যাণকামী হয়ে আমার এবং আমার উম্মতের কল্যাণকামী হয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বললেন, হে মুহাম্মদ ইকরা উম্মতাকা মিন্নি আসসালাম, আপনার উম্মতের কাছে আমি ইব্রাহিম নবীর পক্ষ থেকে আসসালামু আলাইকুম পৌঁছায় দিন। সুবহানাল্লাহ বলেন। শুধু সুবহানাল্লাহ বলেই কাজ না, জিম্মাদারিও আছে। সালামের জবাব তো দেওয়া লাগবে। সালামের জবাব দেওয়া লাগবে না, সালামের তো জবাব দিতে হবে। তিরমিজি শরীফের রওয়ায়াত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইকরা উম্মতাকা মিন্নি আসসালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম বলবেন। তো আল্লাহর রাসূল আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম কিতাবের মধ্যে লিখে গেছে যখনই সুযোগ হবে, যখনই বলা হবে, উলামায়ে উম্মত আলোচনা সাপেক্ষে এবং আলোচনার ধারাবাহিকতায় আপনাদের কাছে নবীজির এই হাদিসের মাধ্যমে ইব্রাহিম নবীর সালাম পৌঁছায় দেবেন। শোনা মাত্রই আমরা সালামের জবাব দিয়ে দিব। দেন মাশাআল্লাহ, সবাই দিছেন। আচ্ছা, নবীর সালামের জবাব দিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতিবাতুল মা ওয়া আন্নাহা কিয়ান ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুহাম্মাদুর রাসূল আপনার উম্মতদেরকে জানায়া দিয়েন আন্নাল জান্নাতু তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি হলো পাক, জান্নাতের মাটি হলো পবিত্র মাটি, জান্নাতের মাটি হলো উর্বর মাটি। জান্নাতের মাটির চেয়ে উর্বর মাটি তো আর হতে পারে না, জান্নাতের মাটির চেয়ে পবিত্র মাটি তো আর হতে পারে না। আরে মাটি তো মাটি যেন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তুরবাতুহু আতয়াবু মিনাল মিস, আল্লাহর হাবিব বলেন জান্নাতের বিভিন্ন নিয়ামত আল্লাহ তাআলা যেখানে রেখেছেন, নদীও রেখেছেন, নদীও জান্নাতের একটা নিয়ামত। আল্লাহ রাসূল বলেন জান্নাতের যে নদী হবে সেই নদীর মাটি মিশকে আম্বরের চাইতে আরো বেশি পবিত্র হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন ওয়াতুরাবুহা আয-জাফরান, আল্লাহর হাবিব বলেন জান্নাতের মাটি যেন মাটি নয়, জাফরানের মাটি হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির এতগুলো গুণ বর্ণনা করেছেন। এবার ইব্রাহিম নবী বলেন আন্নাল জান্নাতু তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি হলো পাক,
জান্নাতের মাটি হলো উর্বর, জান্নাতের মাটি হইল পবিত্র। জেনে রাখো জান্নাতের পানিও বড় মিঠা পানি, জান্নাতের পানি বড় মিষ্টি পানি। কি পরিমাণ মিষ্টি! নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা উহা আহাদা মিনাল আসাল। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের পানি হবে মধুর চাইতে আরো বেশি মিঠা। আরো জোরে, আরো জোরে। এত মিঠা পানির সুবহানাল্লাহ আসতই তো, জোরেই তো, জোরে সুরে সুবহানাল্লাহ। এত মিঠা পানি হবে। নবীজি বলছেন ওই মিঠা পানি, একে দিক মিঠা পানি, আবার মাটিও পবিত্র। পানি লবণাক্ত নয়। লবণাক্ত পানি যদি হতো তবে লবণাক্ত পানির প্রভাবে গাছ হয় না। আল্লাহু আকবার। এত মিঠা পানি আল্লাহর হাবিবুল ইব্রাহিম নবী আমাকেই বলেছেন, মুহাম্মদ আপনার উম্মতকে জানায় দিবা জান্নাতের এত পবিত্র মাটি, উর্বর মাটি, মিষ্টি পানি, কিন্তু জমিনগুলো পতিত আছে। ওই জমিনের মধ্যে কোনো গাছ নাই, মরুভূমির মতো আছে। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো মানব জান্নাতের মধ্যে গাছ লাগাইতে চায়, আল্লাহর হাবিব বলেন দুনিয়ায় থাকতে জান্নাতের মধ্যে গাছ লাগানো যায়। কেমনে লাগাবেন? রাসূল বলেন, ইব্রাহিম নবী আমাকে বলেছেন, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুখস্থ আসেনি আমাদের? পড়ে নেই আমরা একবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি একবার পড়ে নিতে পারে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন একবার পড়বেন জান্নাতের মধ্যে আপনার জন্য গাছ লেগে যাবে। আচ্ছা, এখন নিজের লাগানো গাছ, সবারও তো একটা আগ্রহ থাকে যে নিজের লাগানো গাছ কেমন হইল, ফল কখন ধরবে, ফল ভালো হবে কিনা, বড় হইল কিনা, তরুতাজা হইল কিনা, পাতা গজাইল কিনা, মানে একটা আগ্রহ থাকে, অন্যরকম একটা অনুভূতি ফিল হয় অন্তরে। আচ্ছা, আমার লাগানো গাছ, রাসূল বলছেন আপনার লাগানো গাছটাই জান্নাতের মধ্যে কত বড় হবে। ইন্না ফিল জান্নাতি লা শাজারা ইয়াসিরু রাকিব তাহতা যিল্লিহা মিআতা আম লা ইয়াক্তাউহা। 100 বছর পর্যন্ত কেউ উন্নত মানের তেজস্বী দ্রুতগামী কোন বাহন নিয়ে দৌড়াবে, 100 বছর জান্নাতের গাছের আয়তন শেষ হবে না, এত বড় হবে। আচ্ছা যাক, এটি আরেকটা শিক্ষা মেরাজ থেকে যেটা আমরা গ্রহণ করলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, জান্নাত আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন চিত্র, জাহান্নামের চিত্র আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। নবীজি বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা ওয়া ইন্নাল কারযা বি8 আল্লাহ রাসূল বলেন, উম্মাহ শুনুন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন জান্নাতের দরজার মধ্যে আমি লেখা দেখেছি, জান্নাতের দরজা আছে। কেমন দরজা আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মত শোনো, জান্নাতের মধ্যে কিছু দরজা এমন আছে যে দরজার আলাদা আলাদা নাম আছে। সেই দরজা দিয়ে কারা প্রবেশ করবে এই বিষয়টা হাদিস শরীফের মধ্যে, সুন্নাহের মধ্যে বিবৃত আছে। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের মধ্যে একটা দরজা আছে যে দরজার নাম হচ্ছে রায়্যান। আল্লাহ রাসূল বলেন, যারা রোজাদার মানুষ, পুরুষ ও নারী, ওই রোজাদার পুরুষ ও নারী রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। রাসূল বলেন, জান্নাতের দরজা কত বড়? হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনাল মিসরাইন মিন মাসারিইল জান্নাহ। নবীজি বলছেন জান্নাতের দরজাগুলো 2 পাটের দরজা হতে পারে। রাসূল বলেন 2 পাটের মধ্যখানে কি পরিমাণ দূরত্ব থাকবে? আল্লাহর হাবিব বলেন 40 সানা। কোন মানুষ যদি 40 বছর চলতে থাকে, হাঁটতে থাকে, দৌড়াতে থাকে, সফর করতে থাকে, 40 বছর দৌড়তে দৌড়তে, হাঁটতে হাঁটতে, চলতে চলতে, সফর করতে করতে যত দূর পর্যন্ত যেতে পারবে, আল্লাহ রাসূল বলেন জান্নাতের 2 দরজার মধ্যে এই পরিমাণ দূরত্ব থাকবে। কত ছোট না বড়? বড় মানে এত বিশাল যে 40 বছরের দূরত্ব থাকবে জান্নাতের একটা দরজার 2 পাঠের মধ্যখানে। আল্লাহু আকবার বলেন।
আচ্ছা, এখন নবীজি বলছেন সেই দরজার মধ্যে আমি কি লিখে দেখেছি? আল্লাহর হাবিব বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ, আমি যখন মেরাজে গেলাম জান্নাতের দরজার মধ্যে লিখে দেখেছি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক জান্নাতের দরজার মধ্যে লিখে রেখেছেন, ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সদকা দিতে পারেন আল্লাহ পাক 10টা নেকি দান করবেন। ওয়া ইন্নাল কারযা বিসামানিয়াতা আশার, আর কোন মানুষ যদি ঋণ দিতে পারে, করজ দিতে পারে, দান দিতে পারেন, রাসূল বলছেন আল্লাহ পাক তার আমলনামায় পুরা 18টা নেকি দান করবেন। কতটা? আল্লাহ রাসূল বলেন, আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মা বাদুল কারজিয়া জিবরিল, আল্লাহর ফেরেশতা জিবরিলকে রাসূল প্রশ্ন করলেন, জিবরিল আমিন সদকার চাইতে ঋণের মধ্যে সব কেন বেশি? জিবরিল আমিন জবাব দিলেন, মুহাম্মদুর রাসূল, ইয়া রাসূলুল্লাহ কেন বেশি জানেননি? এই পৃথিবীর মধ্যে এমন শত শত মানুষ আছে যে মানুষগুলো আগেকার যুগের থেকেই গরিব মানুষ, স্বীকৃত গরিব মানুষ, পরিচিত গরিব মানুষ, ওই মানুষগুলো গরিব সবাই জানে, এই জন্য তাদেরকে দেওয়া হয়। অনেক সময় এই মুহূর্তে তাদের প্রয়োজন নেই, এরপরেও তাকে দেওয়া হবে। কিন্তু যেই ব্যক্তি ঋণ চায়, এই মুহূর্তেই তার প্রয়োজন, এই মুহূর্তেই তার জরুরত, এই জন্যই সে ঋণ চেয়েছে। এই সময় যদি কোনো মুনাফা না নিয়ে, সুদ না নিয়ে, লাভ না নিয়ে, কোনো ধরনের লাভ না করে আপনি আপনার টাকার মাধ্যমে তার উপকার করলেন, তার প্রয়োজনটা পুরা করতে সহযোগিতা করলেন, রাসূল বলেন এই জন্য আল্লাহ তাআলা আপনার আমলনামায় বোনাস হিসাবে 18টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল বলছেন আমি এটাও জান্নাতের দরজার মধ্যে লিখে দেখেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আরেকটু সামনে গেলাম তখন তো জাহান্নামও আমাকে দেখতে হয়েছে। সেখানে যাওয়ার পরে আমি কি দেখলাম, যে হাদিস আমি প্রথমেই পাঠ করেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন এগুলো ভ্রমণ করলাম সেখানে যাওয়ার পরে দেখলাম সিনফান মিন আহলিন নার, 2 ধরনের মানুষকে আমি জাহান্নামে দেখেছি। লাম আরাহুমা, কিন্তু এই 2 ধরনের মানুষকে আমি আমার যুগে খুঁজে পাইনি। তাহলে বুঝেই যাচ্ছে এরা পরবর্তী সময়ে দুনিয়াতে আসবে মনে হয়। এরা কারা? এদের একদল মানুষ হচ্ছে কওমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার, একদল মানুষ যাদের হাতে আমি দেখলাম গরুর লেজের মতো ছড়ি বিদ্যমান, আর এই ছড়ি দিয়ে তারা মানুষের উপর আক্রমণ করছে, মানুষকে প্রহার করছে। সহজ ভাষায় রাসূল বলছেন আমি কিছু জালিমদেরকে জাহান্নামে দেখেছি, যারা লাঠির জোরে, ক্ষমতার জোরে নিরীহ মানুষের উপর তারা জুলুম করেছে, যারা নিরীহ মানুষকে নির্যাতিত করেছে। জুলুম নিরীহ মানুষ যারা, এদের উপর 1 ভার 2 ভার 3 ভার নয়, হর হামেশা জুলমের স্টিমরোলার চালিয়েছে। নবী বলছেন এই মানুষগুলোকে আমি জাহান্নামে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন আমি এদেরকে খুঁজে পাই নাই, এরা পরে দুনিয়াতে আসবে মনে হয়। নবীর যুগে এরকম জালিমরা ছিল না, মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। নবীজি তো সমস্ত জালিমদের বিরুদ্ধে নবীজি কথা বলেছেন, মাজলুমদের পক্ষে রাসূল কথা বলেছেন। নবীর যুগে কোনো জালিম মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। নবীজি এরপরে বলছেন একদল মহিলাকে আমি জাহান্নামে দেখলাম, নিসাউন কাসিয়াত, এমন একদল মহিলাকে আমি জাহান্নামে দেখেছি যারা পোশাক পরিধান করেছে কিন্তু আরিয়াত, উলঙ্গ, পোশাক পরিধান করে উলঙ্গ। নবীজি বলছেন কেন এমন পোশাক পরিধান করে, এই পোশাক পরা আর উলঙ্গ থাকাই যেন প্রায় সমান সমান। নবীজি বলছেন মুমিলাত মাইলাত, কারণ হলো তারা নিজেদেরকে অন্য পুরুষের সামনে অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চায় এবং পরপুরুষদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। আল্লাহর রাসূল বলছেন তাদের পরিণতিটা কেমন হবে, জালিম এবং এই সমস্ত নারীদের পরিণতি কেমন হবে। নবীজি তাদের আরেকটা আপনার পরিচয় দিয়েছেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। নবীজি বলছেন এদের মাথা হবে কেমন, চুলের খোপার কারণে, পর্দা না থাকার কারণে, ওড়না কাপড় না থাকার কারণে মনে হবে উঠের হেলে পড়া খুজের মতো মনে হবে। নবীজি বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা এই 2 প্রকারের মানুষ জান্নাতে তো প্রবেশ করবেই না। নবীজি বলছেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আচ্ছা জান্নাতে তো প্রবেশ করলো না, জান্নাতের ঘ্রাণটাও যদি পেত তবেও তো মনে করা যেত দূরে নয়, কাছাকাছি আছে।